আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার দোহারের জয়পাড়ার যেই পশুর হাট আছে এই হাটটিতে। তো আজকে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। তো এখন আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। কোথা থেকে আসছেন ভাইয়া? উত্তর জয়পাড়া। গরু কেমন দেখছেন? গরু মোটামুটি ভালোই, তবে গতবারের তুলনায় এবার গরু অনেকটাই কম। গরুর দাম কেমন চাচ্ছে? গরুর দাম গতবারের চেয়ে বেশি। কি ধরনের গরু চাচ্ছেন আমরা তো ভাইয়া? দেশি টাইপের গরু চাচ্ছি, দেশি ওই ফ্রিজিয়ান করস গুলা না, দেশি টাইপের গরু ওই অনুযায়ী কি পাচ্ছেন? পাইতেছি, তবে বাজেট অনুযায়ী হচ্ছে না, দাম বেশি চাচ্ছে এটাই। তো আমরা এখন কথা বলবো এখানের এক বিক্রেতার সাথে। তো আপনি গরু কোথা থেকে এনেছেন? আমি আনছি গরু ফরিদপুর থেকে গরু কতদিন পালন করেছেন? 2.5 বছর। ক্রেতাদের এবার আগ্রহ কেমন দেখছেন? আগ্রহ ভালো। গরু কোথা থেকে আনছেন? চরভদ্রেশ্বর ক্রেতা এবার কেমন আসছে হাটে? ভালোই। ওই অনুযায়ী কি দাম পাচ্ছেন আপনারা? দাম মাঝারি রকম, বেশি না, মাঝারি। আচ্ছা, হাটের নিরাপত্তা কেমন পাচ্ছেন বা আসার পর থেকে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নাই। আমরা আগে একটা করছি, মাঝখানে আবার কিছু করি নাই ওই গ্যামজামের জন্য। আমাকে ঢাকা ঢুকে আটটাট করছি বেশি, কিন্তু এই আট আমরা বর্তমানে ভালোই। এই হাটে কি তেমন দাম পাচ্ছেন? হ্যাঁ, ভালো। ভাই গরু কি কিনা হয়েছে? জি ভাই, গরু কত পড়লো? 1,45,000। ওই অনুযায়ী কি দাম বেশি মনে হয় না কম? আপাতত এখন হচ্ছে গিয়ে বৃষ্টির কারণে তো ওইরকম ভাবে গড়ে ওঠে না, যে কারণে দামটা একটু বেশি মনে হইতেছে। বাট আমার কাছে আমার গরু মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। তো এখন আমরা কথা বলবো হাট কর্তৃপক্ষের সাথে। এখানে হাটের নিরাপত্তা কেমন দিচ্ছেন? নিরাপত্তা আমরা পর্যাপ্ত পরিমাণ দিতেছি, জনগণের যেভাবে ভালো হয় ক্রেতাদের এবং ব্যাপারীদের। আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, থানা প্রশাসন আছে, আমাদের ভলান্টিয়ার আছে। আমরা সার্বিক যত ধরনের এই সহযোগিতা করার দরকার সেটা আমরা করতেছি, এবং নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যাপারীগণ এসেছে তাদের আমরা থাকা খাওয়ার সুযোগ সুবিধা সমস্ত কিছু দিতেছি ইনশাল্লাহ।